الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين صدق الله المولانا العظيم। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তীব্র তাপদাহে স্বস্তির বৃষ্টি সহ মহান আল্লাহর রহমত কামনায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার 27 এপ্রিল সকাল 8টায় উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া বাঙ্গালপাড়া খেলার মাঠে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম উক্ত নামাজ আদায় করা হয়। আনসারিয়া ঈদগাহ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত ইস্তিসকার নামাজে ইমামতি করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা। নামাজ শেষে বিশেষ মুনাজাতে উপস্থিত সকল মুসল্লিগণ কান্নাজড়িত কণ্ঠে মানুষের পাপাচার কৃতকর্মের জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার পাশাপাশি তীব্র তাপদাহের মতো সকল আযাব ও গুজব থেকে মুক্তি কামনা করেন। একই সাথে জমিনে মানুষের বসবাসের অনুকূল আবহাওয়া, ফসলাদি ও সকল প্রাণীকুলের জন্য স্বস্তির বৃষ্টি সহ মহান আল্লাহর রহমত কামনা করা হয়। মানুষের হাতের কামাইয়ের কারণে, তাদের কুকর্মের কারণে, তাদের পাপাচারিতার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপর্যয় সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। এমনকি শুধু মানুষ না, বিভিন্ন প্রাণীকুল, পশু পাখি এবং সাগরের মাছ, পুকুরের মাছ পর্যন্ত তারা মানুষের ওই সমস্ত পাপের কারণে তারা কষ্ট পেয়ে থাকে। এজন্য যে এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সেই বিপর্যয়গুলি আসে, তখন পশু পাখি, মাছ এবং অন্যান্য জীবজন্তু মানুষের জন্য বদদুয়া করে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত যে পরিস্থিতি এবং বিপর্যয়, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাওয়াটা জরুরি। আমাদের জন্য অনেক বড় বড় অশনি সংকেতগুলি আসছে। বিগত 2-1 বছরের মধ্যে অন্তত 6-7 বার আমাদের এই বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে। যদিও ছোট আকারের ভূমিকম্প, রিক্টার স্কেলে 3-4 পরিমাণের মতো ভূমিকম্প, কিন্তু আমাদেরকে অনেক সতর্ক করে দিচ্ছে যে আমাদের দেশের মধ্যে বড় ধরনের এমন কোন ভূমিকম্প হতেও পারে। এবং এই যে আজকের বর্তমানের এই তীব্র তাপদাহ, এই খরা, এই ফসল নষ্ট হয়ে যাওয়া, হিটস্ট্রোকে মানুষ মারা যাওয়া, হাসপাতালে মানুষের ভিড় হওয়া, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া, রাত্রিবেলা মানুষ গরমের কারণে ঘুমাতে না পারা, এগুলি আল্লাহর অসন্তুষ্টির আলামত কিনা? বলেন, আল্লাহর নারাজির কারণ কিনা? আল্লাহর নারাজির কারণ। এই জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে, নূহ আলাইহিস সালাম সূরাতু নূহের মধ্যে নূহ আলাইহিস সালাম ওনার কওমকে যে আহ্বানটা করেছিলেন, সেই আহ্বানের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকেও শিখিয়ে দিয়েছেন যে এই উম্মত কিভাবে এই সমস্ত পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম যে তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, তোমরা তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে নিজেদের পাপের কথা স্মরণ করে করে কান্নাকাটি করো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, জেনে রাখো আল্লাহ তাআলা কিন্তু অতিশয় ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল। আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ তাআলার মায়া লাগে। আল্লাহ তাআলা এটা চান যে আমার বান্দারা খোলা আকাশের মধ্যে এসে আমার কাছে তারা বিনীত হোক, আমার কাছে কায়মনোবাক্যে তাদের মনের কথাটা ব্যক্ত করুক, তাদের কষ্টের কথাটা আমার কাছে বলুক, আমার কাছে ক্ষমা চাক এবং আমার কাছে বেশি বেশি তারা কান্নাকাটি করুক। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা এই উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছি। আমরা এখানে সালাত আদায় করব এবং সালাতের পরে খুতবা হবে, আমরা নামাজ আদায় এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। মনে রাখতে হবে আমাদের যে এই সমাজ, এখানে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা, তাদের মাধ্যমে যে অবাধ মেলামেশা, চলাফেরা এবং ফ্রি মিক্সিং এবং এরপরে মানে অবৈধ যৌনাচার, এসব কারণে কিন্তু আল্লাহর পক্ষ থেকে গজব আসে।
কোরআন হাদিসের মধ্যে আসছে, তখন তাদের মধ্যে মহামারী দেখা দেয়, তাদের মধ্যে খরা দেখা দেয়, মানুষের মধ্যে যদি দুর্নীতি হয়ে যায়, অবৈধ উপার্জন হয়, সুদ ঘুষের ব্যাপক প্রচলন হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে। এজন্য আজকে আমরা যেমন ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, তেমনি ভাবে আমরা তওবা করে মনের মধ্যে একটা অনুশোচনা নিয়ে ফিরে যাব এবং আমরা প্রতিজ্ঞা করে যাব যে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? যাতে আল্লাহ তাআলা আমাদের পরকালের নাজাতের উসিলা আল্লাহ তাআলা বানিয়ে দেন এবং আমরা যাতে আমাদের এই জীবনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যাতে নিরাপত্তা লাভ করতে পারি এবং আল্লাহর রহমতের ছায়ায় যাতে আমরা চলতে পারি এবং পরকালেও যাতে আমরা হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের নিচে আমরা ছায়া পাই, নবী রাসূলদের সাথে যাতে আমাদের আল্লাহ তাআলা হাসর নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা